রুল নাম্বার 11, তোমার কেমন লেগেছিল এমন প্রশ্ন করতে হাউ ডিড ইউ লাইক। হাউ ডিড ইউ লাইক, যেমন জায়গাটা তোমার কেমন লেগেছিল, হাউ ডিড ইউ লাইক দ্য প্লেস। ছবিটা কেমন লেগেছিল, হাউ ডিড ইউ লাইক দ্য পিকচার। মেয়েটাকে তোমার কেমন লেগেছিল, হাউ ডিড ইউ লাইক দ্য গার্ল। এখানে যেহেতু লেগেছিল শব্দটা আছে অতীতকালের ঘটনাকে বোঝাচ্ছে, সেজন্য এখানে ডিড আসবে, ফার্স্ট ফ্রম ডিড আসবে। রুল নাম্বার 12, তোমার অথবা আপনার কেমন মনে হয়, এটা বর্তমানের কোনো ঘটনাকে বোঝাচ্ছে, সেজন্য এখানে ডু। তোমার অবলিক আপনার কেমন মনে হয় এমন প্রশ্ন করতে হাউ ডু ইউ লাইক। জায়গাটা আপনার কেমন মনে হয়, হাউ ডু ইউ লাইক দ্য প্লেস। ছবিটা আপনার কেমন মনে হয়, হাউ ডু ইউ লাইক দ্য পিকচার। মেয়েটাকে তোমার কেমন মনে হয়, হাউ ডু ইউ লাইক দ্য গার্ল। তাহলে তোমার আপনার কেমন মনে হয় এরকম প্রশ্ন করতে জাস্ট হাউ ডু ইউ লাইক বসিয়ে যেটা সম্পর্কে বলা হয় সেটা পিছনে বসিয়ে দিলে সেন্টেন্সটি গঠন হয়ে যাবে। রুল নাম্বার 13, কখনোই করো না, কোনো কিছু কখনোই করো না নিষেধ করতে ডু নট এভার বসে, ডু নট এভার। কখনো কাউকে অবজ্ঞা করো না, ডু নট এভার। অবজ্ঞা ইংরেজি হচ্ছে ডেসপাইস, আর কাউকে হচ্ছে সামওয়ান। ডু নট এভার ডেসপাইস সামওয়ান। ইন্টারভিউতে কখনো দেরি করো না, তাহলে ডু নট এভার। এখানে একটা শব্দ আছে ইন্টারভিউতে পৌঁছাতে, ইন্টারভিউতে পৌঁছাতে কখনো দেরি করো না। ডু নট এভার পৌঁছানো ইংরেজি হচ্ছে অ্যারাইভড, লেট ফর অ্যান ইন্টারভিউ। ডু নট এভার অ্যারাইভ, এখানে ইডি হবে না, ডি হবে না, ডু নট অ্যারাইভ, লেট ফর অ্যান ইন্টারভিউ। ভালো সুযোগ কখনো মিস করো না, ডু নট এভার মিস এ গুড অপরচুনিটি। ভালো সুযোগ ইংরেজি হচ্ছে গুড অপরচুনিটি। তাহলে করোনার জন্য ডু নট এভার কি করো না, মিস করো না, মিস, সেজন্য মিস এ গুড অপরচুনিটি। রুল নাম্বার 14, কেউ কোনো কাজ করবে বলে ভাবছে, কেউ কোনো কাজ করবে বলে ভাবছে এমন বলতে থিঙ্কিং অ্যাবাউট প্লাস ভার্বের সাথে আইএনজি। থিঙ্কিং অ্যাবাউট প্লাস ভার্বের সাথে আইএনজি। যেমন আমি ইংরেজি শেখার কথা ভাবছি, এখানে সাবজেক্ট হচ্ছে আমি, আই। ভাবছে, কেউ কোনো কাজ করবে বলে ভাবলে সেজন্য আমরা থিঙ্কিং অ্যাবাউট ভাবছি, থিঙ্কিং অ্যাবাউট। শিখা, এখানে ভার্বটা হচ্ছে শিখা, লার্ন, লার্নের সাথে আইএনজি, লার্নিং। কি শিখার কথা ভাবছি, ইংরেজি শিখার কথা। আমি ঢাকা যাওয়ার কথা ভাবছি, সাবজেক্ট আমি, আই এম থিঙ্কিং অ্যাবাউট, যাওয়া হচ্ছে ভার্ব, গোয়িং, কোথায়, ঢাকা। আমি একটি গাড়ি কেনার কথা ভাবছি, আই এম থিঙ্কিং অ্যাবাউট কিনা, বাইয়ের সাথে আইএনজি, বাইং এ কার। রুল নাম্বার 15, কেউ কোনো কাজ ভবিষ্যতে করবে, কোনো কাজ ভবিষ্যতে করা হবে বা করবে, উইল বি, উইল বি। কেউ কোনো কাজ, কেউ কোনো কাজ, কোনো কাজ আজ ভবিষ্যতে করা হবে এমন বলতে উইল বি। দোকানটি রাত 8টায় বন্ধ করা হবে, কাজটা ভবিষ্যতে হবে, তাহলে কি বন্ধ করা হবে, সাবজেক্ট এখানে হচ্ছে দোকান, দা শপ, উইল বি, উইল বি ক্লোজড, বন্ধ করা, ক্লোজড 8টায় at 8 PM। আগামীকাল টাকা পাঠানো হবে, দ্য মানি উইল বি সেন্ট টুমোরো, দ্য মানি উইল বি সেন্ট টুমোরো। পাঠানো হবে সেজন্য হচ্ছে উইল বি সেন্ট, আগামীকাল টুমোরো। কি পাঠানো হবে, টাকা। আমার আগামীকাল যাওয়া হবে, সাবজেক্ট হচ্ছে আই, আমার যাওয়া হবে সেজন্য হচ্ছে উইল বি গন। আপনারা জানেন বিয়ের পরে সাধারণত বিয়ের পরে বি, বিং, বিন, হ্যাভ, হ্যাজ, হ্যাড এর উপর ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হয়, সে কারণে উইল বি গন হবে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, গন টুমোরো।